শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45টার মতো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমার সকালবেলা চান হয়ে গেছে। চান করে এখন এই যে মুখে হাতে একটু ক্রিম মেখে নেব। আর ঘরের কিচ্ছু কাজকর্ম হয়নি, সকালবেলা উঠে আগে চানটা করে নিয়েছি। বাদবাকি যা কাজ আছে সব এবার আস্তে আস্তে করব। তো চানটা বাধ্য হয়ে করতে হলো। তো আমি এত সকালে চান করি না, করি মাঝে সাঝে আর কি, করি যখন খুব প্রয়োজন পড়ে তখন করি, নইলে আমি তো রান্নাবান্না করে তারপরে চান করি। আজকে পুজো করতে পারবো না, তাই জন্যই আর কি চানটা করে নিলাম। পুজো করার হলে একবারে চান করেই পুজো করতাম বেলার দিকে আর কি। তো যাই হোক, চান করে নিয়ে এখন ক্রিম ট্রিম মেখে একটু চুলটা আঁচড়ে নেব। তো আমি ভিজে চুল তো আঁচড়াই না, কিন্তু আজকে একটু মনে হলো যে চুলটা একটু আঁচড়াই। তো আমি তো চান করে পুজো করে উঠতে উঠতে আমার চুল পুরো শুকিয়ে যায়, তারপরে আমি চুলটা আঁচড়াই। আর শ্যাম্পু করলে তো একদমই আঁচড়াই না। একটুখানি আঁচড়ে নিলাম, কারণ চুলটা বিনুনি করা ছিল তো, তাই জন্য একটুখানি আঁচড়ে আবার খোপা করে নিচ্ছি, কারণ রান্নাবান্না তো করতে হবে। কালকে সমস্ত সবজি কেটে রেখেছিলাম। কয়েকটা সবজি আছে যেগুলো আর কি এখন কাটতে হবে, কালকে একদম খেয়াল ছিল না কাটার জন্য। আর কি রান্না হবে না না রান্না হবে সেটা আমি ভেবে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড বলল যে একটুখানি শিম সেদ্ধ করতে, আলু সেদ্ধ দিয়ে মাখালে আর কি নাকি ওর খেতে ভালো লাগে। তো ওই শিমটাই আর কি কাটতে বাকি আছে। তো হাজব্যান্ড উঠে পড়বে একটু পরেই। তো জলটা সকালবেলা উঠে আর ছাঁকা হয় না, তো এখন এই যে ছাঁকনি করে ছেঁকে আলাদা গ্লাসে রেখে দিলাম, ও সময় মতো খেয়ে নেবে। তারপরে এই যে শিম অনেকটাই নিয়ে এসেছিলো জানো তো, যেই থেকে নিয়ে এসছে সেই থেকে একদিনও রান্না হয়নি, প্রায় শুকিয়েই এসছে শিমগুলো। আর শিমগুলো মনে হচ্ছে পাকা, কারণ দানাগুলো দেখতে পাচ্ছ একদম মোটা মোটা, বাইরের দিক থেকেই বোঝা যাচ্ছে। তো এত পাকা শিম হলে খেতে ভালো লাগে না। আর আমার সবজির মধ্যে সব থেকে মানে কি বলবো, আমি পছন্দ করি না এই শিমটা, আমার একদম ভালো লাগে না খেতে। প্রথম থেকেই মানে আমি যেই থেকে আমার আর কি জ্ঞান হয়েছে সেই থেকেই আমি শিমটা একদম খেতে পছন্দ করি না। ওই নিয়ে আসে হাজব্যান্ডই খাই, মাঝে মধ্যে সেদ্ধ করে দিই, মাঝে মধ্যে ভাজা করে দিই। এবারে শিমটা অনেকটাই নিয়ে চলে এসছে, একা খাবে তো মানে সময় লাগবে শেষ হতে। আজকেই কয়েকটা সেদ্ধ দেবো, আর সেদ্ধ দিলে তবু একটু আধটু খাই, কিন্তু ভাজা বলো তরকারি বলো, তরকারিতে দিলেও মানে যখন আমি তরকারি রান্না করি শিমে, তখন আমি বেছে বেছে শিমগুলো রেখে দিই, বাদ বাকি তরকারিটা খাই। তো এখন এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা জ্বালাইনি। তো এর মধ্যে আলু দিয়ে দিলাম, শিম দিয়ে দিলাম, আর দেবো পেঁপে। পেঁপেটা এখন আর কি আমাদের রোজকার ডেলি রুটিনে পড়ে গেছে আর কি, করতে হবে এখন বাধ্যতামূলক। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের শরীরটা যেহেতু একটু খারাপ মতো আছে, তো সেই কারণে এখন পেঁপের সেদ্ধটা আমাকে রোজই দিতে হবে। তো আমারও ভালো লাগে পেঁপেটা, আমার খুবই ভালো লাগে পেঁপের তরকারি দিয়ে। রাত্রিবেলা দেখবে সিম্পলভাবে পেঁপের তরকারি করলে বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি করে বানালে। কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, ও পেঁপের তরকারি করলে একমাত্র ভাতের সঙ্গেই খেতে চায়। আমার আবার ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না, আমার রুটির সঙ্গে ভালো লাগে। তো হয় যখন আর কি ঝোল রান্না হয় সব রকম দিয়ে, ঝিঙে পেঁপে তারপরে হচ্ছে কাঁচকলা সব রকম দিয়ে যখন ঝোল হয় তখন আর কি ভাতের সঙ্গে ভালো লাগে। আর এই যে মাছটা সকালবেলা বার করে রেখেছিলাম, এখন মোটামুটি নর্মাল হয়ে গেছে, মানে বরফটা ছেড়ে গেছে। তো মাছগুলো এখন নুন মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, নইলে আবার মাছের ভেতরে নুন ঢুকবে না। সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে ভাজলে না মানে ভেতরের দিকে একদম নুন ঢোকে না, তো খেতে একদমই ভালো লাগে না। তো মাছটা এখন নুন মাখিয়ে রেখে দেবো। আগে ভাবছি তরকারিটা করে নেব, তারপরে সব শেষে মাছটা বানাবো। 4 পিসের মতো মাছ বানাচ্ছি, আর 4 পিস রেখে দিলাম কালকের জন্যে। শনিবার তো নিরামিষ, আবার রবিবার বাজার হবে। তো এই সপ্তাহে একদম মাপের মাছ নিয়ে চলে এসেছে, মানে প্রত্যেক দিনই মাছ খাওয়া হয়েছে। কালকে শুধুমাত্র খিচুড়ি করেছিলাম, শুধুমাত্র আমার হাজব্যান্ডের আর কি কথাতে খিচুড়িটা বানানো হয়েছিল, তো ভালোই হয়েছিল। সবজি ছাড়া খিচুড়িটা বেশ ভালোই খেতে হয়েছিল। তারপর ভাত বসিয়ে দিয়ে এখন এই যে চাটা বানাবো। এখন বাজে ওই 8টা 10 কি 5 হবে। চা বসিয়েছি, চা খেয়ে দে তারপরে রান্নাটা বসাবো। আজকে একটু লেট হয়ে গেল, ওই যে চান করতে গেলাম, চান করে এসে চা খেয়ে তারপরে রান্নাটা বসাবো। এখন তো বললাম 8টা 10 15 বাজে। তো চান যেহেতু হয়ে গেছে, তো কাজ সেই একই টাইমে আর কি শেষ হবে, 11টার সময়তেই সংসারের কাজগুলো শেষ হয় আমার। তো আজকে এই লাউয়ের তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করবো। আর লাউটা দেখো কত লম্বা লম্বা করে কেটেছি, দেখতে ভালো লাগছে না, কিন্তু কি করব। তো এরকমভাবেই তাড়াহুড়ো করে কেটে নিয়েছি। তো এটা একদম সিম্পলভাবেই রান্না করছি, কোনো রকম কিচ্ছু মশলা দেবো না, শুধু একটু 5 ফোড়ন, একটু কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর সামান্য একটুখানি দিয়েছি আদা, আদা বাটা দিয়েছি। ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর একটুখানি বড়ি ভেজে রেখেছি, ওটাই আর কি লাউতে দিয়ে দেবো। তো একদম সিম্পল নিরামিষ তরকারি।
তরকারি আর তার সঙ্গে মাছের ঝাল আর ওই যে 2 রকম ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। তো আমার মেয়ের লাউ দেখলেই আর কি একটু করবে, মুখ কোঁচকাবে, কারণ ও লাউটা একদম পছন্দ করে না। পেঁপের তরকারি তবুও আর কি খায়, কিন্তু লাউটা একদম খেতে চায় না। তো জোর করেই ওকে খাওয়াবো। আর গরমকালে দেখবে লাউটা খাওয়া খুব উপকার, কারণ পেট ঠান্ডা হবে, শরীরটাও ভালো থাকবে। তো এই কয়েকটা সবজি কাটতে বাকি ছিল। আগের দিন তো সমস্ত সবজি কেটে রাখি, কিন্তু পেঁয়াজ টমেটো এগুলো না কাটি না। পেঁয়াজ তো একদমই কাটা যায় না, মানে কেটে রাখলেও একটা বাজে দুর্গন্ধ বেরোয়। তাই জন্য যখন রান্না হয় তখনই পেঁয়াজটা কাটি। আর টমেটোমের কথা কালকে খেয়াল ছিল না, তো টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ এই 3টে জিনিস কেটে রাখতে হবে, মানে মাছের ঝালে দেওয়ার জন্য। আর তরকারিতে আমি সিম্পলভাবে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিতে হবে। ঘরে তো কোনো রকম কিচ্ছু বাসি কাজ হয় না, এতক্ষণে কিন্তু আমার রান্না হয়ে যায়। মানে 8টা সাড়ে 8টার মধ্যে রান্না হয়ে যায়। আবার যখন আমি 6টায় উঠি তখন পুরোপুরি 8টার মধ্যে আমার রান্না হয়ে যায়। তার আগে আর কি রান্না হয়ে যায়, আর 9টার মধ্যে আমার ঘরের কাজকর্ম সব হয়ে যায়। তারপরে চান টান করে পুজো করে উঠতে উঠতে 9:30 বাজে। তারপরে মেয়েকে দিতে যাই। তো শুরু হবে, আর 1 সপ্তাহ বাকি আছে মেয়ের স্কুল খুলতে। আগের সপ্তাহ থেকেই আর কি খুলবে, মানে পরের সপ্তাহ থেকে। তো ধনেপাতাগুলো এনেছে একদম টাটকা, জানো তো, খুব সুন্দর ধনেপাতাগুলো এনেছে। প্রতিবারে ধনেপাতা আনে কি বলো তো, মানে গার্ডার দিয়ে আটা থাকে, বাইরেরগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু ভেতরটা একদম নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এবারে বাঁধা ছিল না, এমনি খোলাই আর কি দিয়েছে, আর একদম মানে টাটকা ধনেপাতা দিয়েছে। তো আমি এরকম গুছিয়ে প্লাস্টিকে করে রেখে দিয়েছি। আগে আগে কী করতাম বলো তো, ধনেপাতা নিয়ে এলে কেটে কৌটোয় করে রেখে দিতাম, অনেক দিন থাকতো। তো এখন করে আর কেটে রাখি না, এরকম গোটাই প্লাস্টিকে বেঁধে রাখি। আর শীতকাল মানে শীতকাল কেন, এখন সব সময়তেই আর কি ধনেপাতা পাওয়া যায়, তরকারিতে দিলেও বেশ ভালো হয়। আর এই যে ডিম শেষ হয়ে গেছিলো, আমাদের ডিমটা প্রায় লাগেই আর কি বলতে গেলে চলে, মানে প্রত্যেক দিনই আর কি 2টো একটা করে ডিম লাগে। তাই 1 পেটি করে ডিম নিয়ে চলে এলে আমাদের এখন হয়ে যায়, অনেক দিন হয়ে যায়। তাই জন্য ডিমটা এই 1 পেটি নিয়ে চলে এসছে। আর এটাকে এখন চুবড়ি করে নিয়ে যাব বাইরে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজের মধ্যে ঢোকাবো। আমি ডিম নিয়ে এলে আগে ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাই। আর এই যে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, বাজার তো সবই করেছিল, আদা রসুন পেঁয়াজ আলু সবই কেনা হয়েছিল, কিন্তু পেঁয়াজটা কেনা হয় না। তাই পেঁয়াজটা আজকে এনে দিতে বলেছিলাম, এই যে এনে দিল। আর সকালবেলা বেকারি এসেছিলো, তো বেকারির থেকে এসে একটা হচ্ছে ওই টোস্ট নিয়েছিলাম, যেমন টোস্ট আর কি আগে কিনেছিলাম সেরকম একটা টোস্টের প্যাকেট নিয়েছি। আর এই যে কেক নিয়েছি, কেকটা নেওয়া হয় শুধুমাত্র আমার মেয়ের জন্যে। মাঝে সাঝে একটু আধটু খিদে পেলে, হালকা খিদে পেলে এই কেকটা আর কি খেতে আর কি ওর ভালো লাগে। আর খিদে পেলেও খাওয়া যায় হালকা খিদেতে, মাঝে সাঝে টুকিটাকি ওর জন্য আর কি এনে রাখি এটা সেটা খাবার আর কি। তো ও তো আর কি জানোই, ভাত মুড়ি মানে খুব কম খায়, একটু বাইরের খাবারটাই একটু বেশি পছন্দ করে। বাইরের খাবার বলতে কি, মানে আমি ঘরেই বানিয়ে দিই, ওই এগ রোল চাউমিন তারপরে নানান ধরনের এই চাইনিজ খাবারগুলো বেশি পছন্দ করে, কিন্তু এইগুলো তো সব সময় দেওয়া উচিত না। যেমন সকালবেলা টিফিনে আজকেই বলছিল মা একটু ম্যাগি বানিয়ে দাও। তো ম্যাগিতে জানো তো মানে রোজ রোজ খাওয়া ভালো না। আর ম্যাগিটা আগে আগে ওকে রোজই দিতাম, কিন্তু যেই থেকে ও একটু আর কি হেলদি হয়ে গেছে তারপর থেকে ওকে ম্যাগিটা আর ওকে রোজ দেওয়া হয় না, খুব মাঝে সাঝে দেওয়া হয়। আর সকালবেলা টিফিনে ওকে যদি এগ রোল চাউমিন ডিম টোস্ট এগুলো বানিয়ে দিই না, তো আর তো কোনো কথাই হবে না, একদম মাথা নিচু করে খেয়ে নেবে। কিন্তু রোজ রোজ তো এইসব খাবার খাওয়া উচিত না। তো এই 2 দিন আর কি ঘরে আছে, স্কুলে যাচ্ছে না বলে সকালবেলা ওকে মুড়ি টিফিনে দিচ্ছি জোর করে আর কি। ওর সঙ্গে আমিও খাচ্ছি, তাহলেও খাই। আর একা একা যদি বলি যে মুড়ি খেয়ে নে, তখনই ও বলবে আমি খাবো না, আমার ভালো লাগছে না। তাই জন্য আর কি কেক তারপরে টোস্ট নানান ধরনের খাবার মুখচার খাবার একটু টুকিটাকি এনে রাখি। ওর যখন ইচ্ছা হয় তখন আর কি খাই, এনে তো রাখি, কিন্তু ও খুব একটা খেতে চায় না। বললে অনেক জোর জবরদস্তি করলে তারপরে ওই মানে কি বলবো সপ্তাহে 2-1 দিন খাই। তো বাদ বাকিটা আমাকেই খেতে হয়। আর টোস্টটা এত সুন্দর খেতে না, সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। সকালবেলা খায় না কেন বলো তো, যদি গ্যাস অম্বল হয়ে যায়, তাই জন্য সকালবেলাটা একদমই খায় না। সকালবেলা ওই একটা বিস্কুট আর 1 কাপ চাই খাই। আর সন্ধ্যেবেলা টিফিনে ধরো কিছু নেই, আর এমনিতেও টিফিন আর এখন করি না। আগে আগে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টিফিন করা হতো মুড়ি, কিন্তু এখন আর করি না। কি বলো তো, এখন যেহেতু রাত্রিটা ছোট হয়ে যাচ্ছে, তো সন্ধে হতে হতে সেই 6টা বেজে যাচ্ছে, তারপরে টিফিন করলে না রাত্রিরে আর কিছু মানে খাই, কিন্তু খাবারটা হজম হতে খুব দেরি হয়, আর শরীরের মধ্যে একটা কষ্ট হয়। তাই এখন করে সন্ধ্যেবেলা টিফিন করি না, সন্ধ্যেবেলা ওই 2টো টোস্ট আর 1 কাপ চা খেয়ে নিই। আর মাঝে মধ্যে যদি আমার হাজব্যান্ড সিঙ্গারা আনে,
তখন একটু সিঙ্গারা খাই। তো এই যে ক্রিম টিমগুলো সকালবেলা তো ব্যবহার করেছিলাম, মানে মুখে মেখেছিলাম, তো ওখান থেকে আর সরানো হয়নি। আসলে ঘরের মধ্যে শুয়ে থাকলে বারবার দরজা খুললে ওদের অসুবিধা হবে বলে সকালবেলা আর কিছু ঢোকায়নি। তো এখন এই যে বিছানাপত্র পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম, নিয়ে ক্রিমগুলো বাইরে পড়েছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে আর এখন এই যে গ্যাসটা মুছতে চলে এসেছি। আমার রান্নাবান্না তো সব হয়ে গেছে, 2 রকম রান্না হয়েছে, বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তবে লাউটা সেদ্ধ হতে একটু দেরি হয়েছে। কী বলো তো, লাউ না গোটা আর কি ধুয়ে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর কাটার পর লাউ ধুলে জলের মধ্যে সেই লাউ মানে ঝট করে শুকনো বলছে সেদ্ধ হতে চায় না, সেদ্ধ হতে অনেক সময় লাগে। কিন্তু আমাদের তো কাটা লাউই আনে, গোটা আনে না, কারণ অত বড় লাউটা তো আর মানে খেয়ে শেষ করতে পারবো না। তাই যখনই আনে 4 ভাগের 1 ভাগ আনে, আর সেটাকে ধুয়ে না কাটলে তো খাওয়া যায় না। আর ওই ধুয়ে মানে কেটে ধুতে যায় তখনই আর কি রান্না করতে গেলে সেদ্ধ হতে সময় লাগে। আর এমনি দেখবে গোটা লাউ মানে ধুয়ে নিয়ে কেটে রান্না করলে না ঝট করে লাউটা শুকনো হয়ে যায়, মানে শুকনো বলছি, বারবার আমি একই কথা বলছি, শুকনো বলছি, সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, মেয়েকে বললাম, ওর খিদে পেয়েছিল, ও বলছে মা খিদে পেয়েছে, তোমার কখন কাজকর্ম হবে। ও আবার আমার সঙ্গে ছাড়া টিফিন করবে না। তো ওকে বললাম বেকারি থেকে টোস্ট কিনেছি, তো টোস্টটা খা বসে বসে, তারপরে আমি ঘর দালানের এই বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে একসঙ্গে টিফিন করব। মানে কি বলতো, ভালো কিছু টিফিন হলে ওকে একা দিলেই বসে বসে খেয়ে নেয়, তখন আমার খোঁজ নেয়, মানে জিজ্ঞাসা করে যে মা কখন খাবে। কিন্তু যখন মুড়ি আরে খাওয়া হয়, মুড়ি বলো তারপরে রুটি বলো, যখন খাওয়া হয় না তখন আর কি আমার সঙ্গে খেতে চাই, মানে আমি মাখিয়ে দিলে ওর নাকি মুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই আর কি আমাকে মাখিয়ে দিতে হবে, তারপরে ও খাবে। এই যে দেখো, বারে বারে আমাকে জিজ্ঞাসা করছে মা তোমার কত বাকি। তো আমার এখনও অনেক কাজ বাকি, এই যে ঘর দালান ঝাড়ু দেবো, তারপরে মুছবো, উঠোনটা ঝাড়ু দিতে হবে, বাসন পড়ে আছে সেগুলো মাজবো, কয়েকটা জামা কাপড় আছে কাচার, কয়েকটা বলতে শুধু হাজবেন্ডের, আর কয়েকটা ধোয়ার আছে সেগুলো ধোবো, ধুয়ে শুকনো দেবো, তারপরে বাসনপত্র গোছাবো। তো এখন অনেক কাজ আছে। ওকে বললাম তুই অন্তত খেয়ে নে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এতক্ষণ তুই থাকতে পারবি না, কিন্তু ও তো আমার কথা কিছুতেই শুনছে না, না তোমার কাজ মিটলে একসঙ্গে খাবো। তো আমার এখন এই এতগুলো কাজ বাকি করতে করতে প্রায় 10:30টার মতো বেজে যাবে। এখন বাজে 10টা বাজেনি, হয়তো 5-10 মিনিট বাকি আছে। তো এখনও ঘরটা মুছতে হবে, মুছে তারপরে বাইরের কাজকর্মগুলো করব। আর এখন তো প্রত্যেক দিনই উঠোনটা আমাকে ঝাড়ু দিতে হয়, তো কারণ পাতাগুলো প্রত্যেক দিন এত এত জমা হয়ে যাচ্ছে যে কী বলবো, উঠোন না ঝাড়ু দিলে দেখতে একদম ভালো লাগে না। তাই জন্য উঠোনটা এখন প্রত্যেক দিন ঝাড়ু দিই, কিন্তু গোটা শীতকালটা গরমকালটা আমি কিন্তু প্রত্যেক দিন উঠোন ঝাড়ু দিই না, কারণ উঠোন একদম পরিষ্কার চকচকে থাকে, পাতা খুব একটা ঝরে না। এখন যেহেতু পাতা ঝরার সময়, তাই প্রত্যেক দিনই উঠোনটা আমাকে ঝাড়ু দিতে হয়। আর এই যে কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল আর কয়েকটা কাচার ছিল, সেগুলোই আর কি এখন দড়িতে মিলে দিচ্ছি। আর আজকে মানে কি বলবো, ওই যে যেই দড়িটায় আমি আর কি জামাগুলো দিচ্ছি, মানে ওদিকের দড়িটাতে, তো আর কি যেই হুকটাতে আর কি দড়িটা টাঙানো ছিল, সেই হুকটা দেখছি সিমেন্ট থেকে একদম খুলে চলেছে, মানে দেয়ালের সঙ্গে একদম কাঁচা অবস্থায় গাঁথা ছিল, হুক কল মতো একটা ছিল, তো সেটাই দেখছি খুলে চলেছে। তো এখানে আর কিছু শুকনো দেওয়া যাবে না, এই দড়িটা আর কি বেকারি হয়ে গেল। আর ওই একটা দড়িতে সব কিছু শুকনো দেওয়া মানে কি বলবো, এখন অল্প একটু আধটু জামা কাপড় তবু শুকনো হয়ে যাবে, যখন অনেক কাচার থাকে তখন ওই একটা দুটো দড়িতে হয় না। আর এই যে জুতোটা ধুয়ে দিয়েছিলাম 2 দিন ধরে, প্রায় শুকনো হলো, কালকে তো রোদ্দুর বেরোয়ই না, তাই 2 দিন ধরে শুকনো করতে হলো। আর তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।